প্রত্যেকটা মেয়ে চাই নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে, আর তা যদি হয় নিজের হাতে বানানো সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে, তাহলে তো আর কোনো কথাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলেন দেখাই দিই কিভাবে এত সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা নিজের হাতে বানালো। প্রথমে একটা কার্টুন থেকে আপনারা এভাবে রাউন্ড শেপের করে দুইটা কার্টুন কেটে নেবেন। এরপর আপনারা একটা কাগজের মধ্যে কলমে ঢাকনা বসিয়ে এভাবে রাউন্ড শেপের করে ছোট ছোট করে কেটে নেবেন। তো আমি এখানে কতগুলো ওয়ান টাইম চামচ কেটে নিয়েছিলাম। আমি এগুলো অন্য ভিডিওর জন্য কেটেছিলাম, এখানে অনেক বেশি হয়ে গেছিল, এই জন্য যা বেঁচেছিল তা দিয়ে আমি এই ফ্লাওয়ারটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন চামচগুলো আমি এভাবে রাউন্ড করে কাগজের উপর সুন্দর করে লাগিয়ে দিব। চামচগুলো এভাবে গ্লু গাম দিয়ে লাগানোর পরে একটু একটু করে ধরে থাকতে হবে যেন গামগুলো শুকিয়ে যায়। তো আমি এভাবে করে 18টা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যতটা লাগে ততটা বানিয়ে নেবেন। আর গ্লু গাম দিয়ে লাগানোর সময় একটু সাবধানে লাগাবেন, কারণ গ্লু গামগুলো অনেক বেশি গরম হয়ে থাকে, সেক্ষেত্রে হাত পুড়ে যেতে পারে। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ফ্লাওয়ার একসাথে বানিয়ে নিয়েছি। এখন আমার কাছে কাজটা অনেক বেশি সুবিধা হয়ে যাবে, কারণ আমি একসাথে সবগুলো একটা একটা করে লাগিয়ে ফেলতে পারবো। তো আমি এখানে কার্টুন থেকে কেটে নেওয়া দুইটা রাউন্ড শেপের একসাথে করে লাগিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। তো এখন আমি এর উপরে আরেকটা সাপোর্ট দিব যেন জিনিসটা একদম ভালো করে লেগে থাকে। আর দেখতেই পাচ্ছেন আমার হাত কিন্তু পুড়ে গেছে। আমি যতগুলো রুম ডেকোরের জন্য জিনিসপত্র বানিয়েছি তার মধ্যে সবচেয়ে কষ্ট হয়েছে এটা বানাতে। এন্ড এইটা বানাতে অনেক বেশি সময় লেগেছিল, প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগেছিল। তো আমি এখন দুই দিকে দুইটা 4টা করে আমি এখানে সাপোর্ট লাগিয়ে দিব যেন এটা খুলে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এরপরে আমি গ্লু গাম দিয়ে আস্তে আস্তে করে ফ্লাওয়ার গুলো সব লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখন থেকে কত সুন্দর লাগতেছে। সত্যি বলতে ফ্লাওয়ার গুলো যখন লাগানো শেষ হয়ে গিয়েছিল তখন এত বেশি সুন্দর লাগতেছে, একদম অনেক অনেক সুন্দর লাগতেছিল। আর ফ্লাওয়ার গুলো লাগানোর সময় কিন্তু একটু ঘন করে লাগাবেন যেন পাতলা না হয়, পাতলা হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো আমি এখন দেখতেই পাচ্ছেন একদম ঘন করে লাগাচ্ছি। এন্ড এক পাশে লাগানো শেষ হয়ে গিয়েছে। তো এক পাশে যেহেতু লাগানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশে লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস এখন সবগুলো ফ্লাওয়ার একদম সুন্দর করে লাগানো শেষ হয়ে গিয়েছে। এখন ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো এখন আমি ওয়াল হ্যাঙ্গিংটার উপরে গোল্ডেন স্প্রে করে দিব। তো এখন আমি গোল্ডেন স্প্রে করার জন্য নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি যেন টাইলস না লাগে। আর স্প্রে করার সময় আমার নাকে অনেক বেশি রঙের গন্ধ ঢুকতেছে, মানে রঙের যেটা কেমিক্যাল ওটা ঢুকে যাচ্ছে একদম। তাই আমি আমার ওনা দিয়ে একটু করে নাকটা চেপিয়ে নিয়েছি। রংটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে ফ্লাওয়ারের মাঝখানে একটা একটা করে আমি পার্ল লাগিয়ে দিচ্ছি। পার্লটা লাগানোর আগে মনে হয়েছিল যে না এখানে একটা কোনো কিছুর অপূর্ণতা আছে। পার্লটা দেওয়ার পরে এখন লাগতেছে একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি লাগিয়ে দিচ্ছি একটা সাপোর্ট। ওয়ালটা হ্যাঙ্গিং করার জন্য আমি এদিকে একটা সুন্দর করে রশি দিয়ে দিচ্ছি। তো আপনারাও চাইলে এরকম বাজার থেকে না কিনে বাসায় বসে সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং করে ঘরটাকে সাজিয়ে নিতে পারেন। যখন এভাবে করে কষ্ট করে নিজের হাতে বানাবেন তখন দেখবেন ওই জিনিসটার প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ করবে। তো এখন আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা ওয়ালে হ্যাঙ্গিং করে দিচ্ছি, আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।